মোটরের কাজের মূলনীতি। প্রথমত হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিজম। আচ্ছা, ইলেক্ট্রোম্যাগনেটিজম কি? ইলেক্ট্রোম্যাগনেটিজম হচ্ছে যখন কোনো তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখানে উপরের ছবিতে দেখানো হয়েছে। এখানে একটা মেটালের সাথে তার পেঁচানো রয়েছে এবং এটার সাথে যখন আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি, তখন সেই তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এটা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট নয়। এটা যতক্ষণ ইলেকট্রিসিটি প্রবাহিত হবে ততক্ষণ তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর দ্বিতীয়ত হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রতিক্রিয়া। যেটা আমরা দেখিয়েছি নিচের এই ছবিটাতে। চৌম্বক ক্ষেত্রের প্রতিক্রিয়া হচ্ছে যদি সেই তার বা কুণ্ডলীকে একটি স্থায়ী চুম্বকের কাছাকাছি রাখা হয়, তবে ২ চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রতিক্রিয়া হবে। এই ইলেকট্রিসিটি প্রবাহিত তারে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই তার যদি একটা স্থায়ী ম্যাগনেট অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেটের কাছাকাছি রাখা হয়, তখন এই ২ টার মধ্যে একটা আ প্রতিক্রিয়া অর্থাৎ ফিডব্যাক তৈরি হয়। যার ফলে ওরা ২ জনই নাড়াচাড়া করতে চায়। তৃতীয়ত হচ্ছে বল উৎপন্ন হওয়া। অর্থাৎ এই প্রক্রিয়ার ফলে কুণ্ডলীর উপর একটি বল কাজ করে, সেই বল কুণ্ডলীকে ঘুরিয়ে দেয়। আমরা দেখেছি যে যখন মেটালের সাথে যে তার পেঁচানো থাকে সেই তারের মধ্যে আমরা ইলেকট্রিসিটি দেই, তখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং তার পাশে যদি এই পার্মানেন্ট ম্যাগনেট রাখি, তাহলে এই ২ টার মাঝে এই যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। যার ফলে এই ২ টা বস্তুই নড়াচড়া করতে চায়। এখন এই ২ টা বস্তু নাড়াচাড়া করতে চায় কিন্তু ঘুরবে তো একটা বস্তু। তাই এই ২ টার মধ্যে একটা বস্তুকে অর্থাৎ হয় চৌম্বক না হয় মেটালকে ২ টার একটাকে আমাদের স্থির রাখতে হয়। তখন একটা বস্তু ঘুরতে থাকে। অর্থাৎ হয় চৌম্বক ঘুরতে থাকে না হলে মেটাল ঘুরতে থাকে। আমরা সাধারণত ২ ধরনের মোটর দেখে থাকি। একটা হচ্ছে মেটালে তার পেঁচানো অংশটুকু ঘুরে, আর একটা হচ্ছে তার পেঁচানো অংশটুকু স্থির থাকে। এই চৌম্বক আ রাখা স্থানটুকু ঘুরতে থাকে। সাধারণত সিলিং ফ্যানের ক্ষেত্রে তার পেঁচানো মেটালটা স্থির থাকে। আর ছোট যে মোটরগুলো আছে সেটাতে চৌম্বক স্থির থাকে এবং এই তার পেঁচানো মেটালটা ঘুরতে থাকে। এই হচ্ছে মোটরের ঘূর্ণয়ন প্রক্রিয়া।